দেখেন ফাতেমার চোখের নিচে কালি পড়ে গেছে গা, খুব খারাপ অবস্থা, কিছুই খাইতে পারতেছে না, কোনো কিছুতেই কোনো ইয়া নাই, শুধু জ্বর আর জ্বর। তো আপনারা সবাই দয়া করে আমার আম্মুটার জন্য দোয়া করবেন। এই যে আমার বাবাটা, কোনো কিছুই ভালো লাগতেছে না, এখন কি করব কিছুই বুঝতে পারতেছি না। আর আজকে আমি একা বাসায়, আপনাদের ভাইয়াও বাসায় নাই। তো এখন হচ্ছে মেয়ের মাথায় পানি দিয়ে দিতেছি। ওইদিকে বসো, ওই যে ওই মিলে বসো দাও। এই যে আমার মেয়ের কতগুলো ওষুধ দেখেন, অবশ্য এতটা জ্বর আসছে। প্রথমত হচ্ছে করছে, এই নাপা দিছিল, কারণ প্রথম অবস্থায় তো ওরকম অ্যান্টিবায়োটিক দেয় না। তো যাই হোক, এই যে নাপা প্রায় শেষ পর্যায়ে খাওয়ানো, কিন্তু জ্বরের কোনো ইয়া দেখতেছি না, জ্বর বাড়তেছে। আর এই যে ওষুধগুলা, কতগুলো ওষুধ ফাতেমার দেখেন, একটা বাচ্চা মানুষ এতগুলো ওষুধ খাইলে পিছনে হয়তো আরও কিছু খাওয়া লাগে, দেখা যায় শরীর প্রচুর পরিমাণ দুর্বল হয়ে গেছে। তো আল্লাহ তুমি মাফ করো, আমার মেয়েটাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দাও। ছোট্ট একটা বাচ্চা যদি এতগুলো ওষুধ খায়, জানো ঢাকায় কি করছে? দেখছো বাবা? এই যে আমার আম্মাটার হচ্ছে প্রচুর জ্বর আসছে, কোনো কিছুতেই জ্বর মানে কমতেছে না, সারা রাত মাথায় জল পটিয়ে দিছি, অবস্থা খুবই খারাপ, কি বলবো। তো আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যাতে আমার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আল্লাহ যেন ফাতেমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। দেখেন ফাতেমার চোখের নিচে কালি পড়ে গেছে গা, খুব খারাপ অবস্থা, কিছুই খাইতে পারতেছে না, কোনো কিছুতেই কোনো ইয়া নাই, শুধু জ্বর আর জ্বর। তো আপনারা সবাই দয়া করে আমার আম্মুটার জন্য দোয়া করবেন। এই যে আমার বাবাটা, কোনো কিছুই ভালো লাগতেছে না, এখন কি করব কিছুই বুঝতে পারতেছি না। আর আজকে আমি একা বাসায়, আপনাদের ভাইয়াও বাসায় নাই। তো এখন হচ্ছে মেয়ের মাথায় পানি দিয়ে দিতেছি। আল্লাহ তুমি আমার মেয়েকে সুস্থ করে দাও। আসলে এতটা শরীর খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি, গ্রাম থেকে আসার সাথে সাথে এরকম একটা অবস্থার সম্মুখীন হইতে হইব। আল্লাহ তুমি মাফ করো। অবশ্য এখনকার জ্বর খুব একটা ভালো না, দেখা যায় একটা থেকে আরেকটা চলে যায়। তো আল্লাহ তুমি রহমত নাজিল করো। আপনারা সবাই, আমার ভাই ও বোনেরা সবাই, আপনারা আমার আম্মাটার জন্য দোয়া করবেন। ওষুধ নিয়ে আসছি, কিন্তু কোনো কিছু ইয়া পাইতেছি না, ভালো ফলাফল পাইতেছি না।
তো এখন আমি একা বাসায়, দেখা যায় ফাতেমাকে বলতেছি চলো, এখন কি করি বুঝতে পারতেছি না। সকালে শুধু একটা ডিম সিদ্ধ, সকালে বললে ভুল হবে, রাতের 4টার দিকে হচ্ছে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়ে এসে খাওয়াইছি ফাতেমারে। এছাড়া আর কিছু খাওয়া হয়নি ফাতেমার। আসলে বলেন না খেলে তো শরীর আরো বেশি খারাপ হয়ে যাব। শুধু বাবার জন্য কান্নাকাটি করে। বলো, পানি চলে যায় সামনে? আচ্ছা, আর যাবো না মা। ভালো লাগে এখন? মাথায় পানি দেওয়া শেষ হলে একটু ভাত খাওয়া দে মা। বাবা, ভাত না খাইলে বাঁচবা বাবা, ভাত না খাইলে শরীর আরো দুর্বল হয়ে যাব। এক ফোঁটা শক্তি নাই, নড়তে পারো না। ওর বাবাও টেনশনে আছে, যদিও কাজে গেছে, কিন্তু একটু পরপর ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে কি অবস্থা, মেয়ে এখন কি করতেছে না করতেছে। আসলে বাচ্চাদের বললে ভুল হবে, কখন কার কি হয় সেটা বলা মুশকিল। আল্লাহ তাআলাই ভালো জানে। তো আল্লাহ রহমত করে যে আমার মেয়ের অসুস্থতা খুব তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায়। আসলে যে 1 মিনিট নিশ্চুপ থাকে না, সেই মেয়েটা এখন নড়াচড়াই করতেছে না, শুধু চোখ পাকায় তাকায় থাকে, সেটাই বেশি। একটা কথা বলতে চায় না। এই যে আমার বাবাটা। আর পানি দিয়ে দিব? ভালো লাগে এখন? হ্যাঁ, আজকে সারাদিন পানি দিয়ে দিব। হ্যাঁ, দেখি জ্বর কোথায় যায়, জ্বর তাড়ান লাগবে। আমার সোনামণিটা এই গরমের মধ্যে দেখেন কম্বল গায়ে দিয়ে আছে, প্রচুর শীত লাগে। ও আচ্ছা, আমি এই যে মশারিটা হচ্ছে এখনই খুলছি, এখন কয়েল জ্বালাই দিই। মশায় কামড় দেয়, কয়েল জ্বালাই দিব যাতে মশায় কামড় না দিতে পারে। আসলে সকালবেলা নাস্তা নিয়ে আসছি, ফাতেমা কিচ্ছু খায় নাই। এই যে মাত্র মনে করেন যে পরোটা নিয়ে আসছিলাম একটা, তো পরোটা তো খাইনি, একটু চিড়া খাওয়াইছি আর ওষুধ খাইছে। আর এই যে দেখেন এটা রুটি নিয়ে আসছি, তো রুটি হচ্ছে ভিজায় খাওয়াই দিব। হচ্ছে জুস নিয়ে আসছি, কোনো কিছুতে তার ইয়া নাই। আর তো এই যে অনেক চেষ্টার পরেও ফাতেমার জ্বর কিছুতেই কমতেছিল না। তো আমি হচ্ছে আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বাসায় নিয়ে আসছি। তো আমি, ফাতেমা, এরপরে ফাতেমার বাবা, আমরা চলে যেতেছি ঢাকা মেডিকেল ফাতেমাকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য। আসলে ফাতেমার শরীরটা হঠাৎ করে এতটা খারাপ হয়ে যাবে বুঝতে পারতেছিলাম না। তাছাড়া হচ্ছে আজকালকার জ্বর খুব একটা ভালো না, যার জন্য হসপিটালে চলে যাচ্ছি আমরা। এই যে মেয়ের বাবা, আমি। তো দেখি কি অবস্থা। অবশ্য যা দেখলাম হসপিটালের অবস্থাও মনে করেন যে খুবই ভয়াবহ অবস্থা। কি বলবো, এখনও যাই নাই, কিন্তু কিছুটা হলেও আর কি বুঝতে পারতেছি। কারণ হচ্ছে কিছুক্ষণ আগে বাসা থেকে বের হওয়ার আগে হসপিটালের খবরগুলো দেখলাম, আসলে বেশিরভাগই হচ্ছে জ্বরের রোগী। তো এই যে দেখেন আমরা অলরেডি হসপিটালে চলে আসছি। তো ফাতেমা মানে জ্বরটা আসলে কীরকম, একটু ছাইড়া ছাইড়া জ্বর আসে, যখন আসে প্রচুর জ্বর। তো এই যে এখন হসপিটালে আসছি, এখন কিন্তু আগের মতো ততটা জ্বর নাই। তো যাই হোক, এখন হচ্ছে আমি এখান থেকে স্লিপ কাইটা নিলাম, টিকিট নিলাম আর কি। তো এখন হচ্ছে আমি ডাক্তার দেখাবো। তো এই যে দেখেন এখানে হচ্ছে ফাতেমার বাবা, আমি, ফাতেমা সিরিয়ালে বসে আছি। এখানে প্রচুর লোকের সিরিয়াল।
তো বাচ্চা বলেন, এরপরে মধ্যবয়সী, বৃদ্ধ, মানে সব বয়সের লোকই আছে এখানে। বেশিরভাগ রোগীরাই হচ্ছে জ্বরের রোগী। তো কি বলবো, আমরাও জ্বরের সমস্যা নিয়ে আসছি। তো এই যে সিরিয়ালে বসে আছি। তো এরপরে হচ্ছে ডাক্তার দেখায় ফেলছি অলরেডি। তো এখন হচ্ছে আমরা এই যে দেখতেছেন ফাতেমার বাবা, আমি, ফাতেমা। তো এখানে হচ্ছে প্রচুর রোগীর ভিড়। আসলে ঢাকা মেডিকেলে রোগীর ভিড় থাকে, সব ধরনের রোগী থাকে, কিন্তু আজকে আসার পরে যা দেখলাম আসলে প্রচুর, মানে শুধুমাত্র জ্বরের রোগী, প্রচুর রোগী, মানে ডাক্তাররা দেখা আর কি করতে পারতেছে না, প্রচুর রোগী। তো যাই হোক, আমরা হচ্ছে ঢাকা মেডিকেলের মধ্যে দিয়ে আর কি বাসায় চলে যাব, যেহেতু তো সামনে আগাইতেছি যে এদিক দিয়ে হচ্ছে চলে যাব। তো দেখেন কি অবস্থা, আসলে হসপিটালে আসলে খুবই খারাপ লাগে যে আল্লাহ কত রকমের, কত সমস্যা কত মানুষকে দিছে। তো যাই হোক, আমি তো আমার মেয়েকে নিয়ে আসছি। এখন ডাক্তার হচ্ছে ওষুধ লিখে দিছে, তো ওষুধগুলো হচ্ছে আমাকে নিতে হবে। তো এই যে ওষুধগুলো নিয়ে যাব। আপনাদের ভাইয়া বারবার বলতেছিল যে আমরা আসলে এই দিক দিয়ে আসার একটা কারণ, সেটা হচ্ছে ফাতেমা ওয়াশরুমে যাবে, যার জন্য এই দিক দিয়ে বের হয়েছি। এরপরে এই যে বাসায় আসছে, আমরা ওষুধ টষুধ নিয়ে অলরেডি বাসায় চলে আসছি। তো আপনাদের ভাইয়া হচ্ছে মেয়ের ওষুধগুলো আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতেছিল, আসলে কোনটা কোন বেলায় কিভাবে খাওয়াতে হবে বা কি করতে হবে না করতে হবে, সেটা সবটাই আমাকে আপনাদের ভাইয়া বুঝিয়ে দিল যে এটা এইভাবে খাওয়াবা, এটা এইভাবে খাওয়াবা। আসলে অনেকগুলো ওষুধ দিছে। তো দেখি আল্লাহ যাতে মাফ করে এই ওষুধের ওসিলা করে। তো মোটামুটি অনেকগুলো ওষুধই দিছে। এই যে দেখেন এখানে হচ্ছে কয়েকটা ওষুধ দিছে। তো এরপরে হচ্ছে ফাতেমাকে একটা কেটে দেব। আচ্ছা, প্যাকেটটা খুলে আগে কোনটা কেটে দেব? দেরি করো, এখানে রাখো। দাঁড়ান, চিল্লা দিতেছে। আচ্ছা, এটা কি হয়েছে একটু দেখো তো ফাতেমা রাখবো। এইদিকে দাও। অনেক লাল হয়েছে, অনেক লাল হয়েছে।